নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো তোমার পার্টনারের মনে লুকোনো কি ফিলিংস আছে তোমাকে নিয়ে, যেটা সে তোমার এখনো বলেনি। তো চলো দেখে নেবো তোমার পার্টনারের লুকোনো অনুভূতি, যেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করেনি। এমন কি লুকোনো অনুভূতি আছে তার মনে তোমার জন্য, যেগুলো সে এখনো তোমার সঙ্গে শেয়ার করেনি? এমন কি অনুভূতি আছে তার মনে তোমার জন্য? এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো এমন কি অনুভূতি আছে তার মনে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। কি অনুভূতি আছে, কি লুকোনো অনুভূতি আছে, ঠিক আছে, যেটা সে তোমার সঙ্গে এখনো শেয়ার করেনি? এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা ব্লুম করুক, ঠিক আছে, বা এই ব্যক্তি তোমার খুব সুন্দর দেখে, সেটাও হতে পারে। আমি দুটো মেসেজ দিলাম, দুটোই হতে পারে। একটা তোমার সে খুব সুন্দর দেখে, এখানে কেউ হতে পারে যার খুব লাল রং পছন্দ। আর এখানে কারোর মধ্যে এখানে কেউ খুব দেখতে খুব সুন্দর, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার যদি বলি, তো তোমার পার্টনার মন থেকে চায় যে এই সম্পর্কটা এক ধাপ এগোক। সে তোমার বলুক বা না বলুক, কারণ আজকে আমি দেখছি তার মনে যেটা লুকোনো অনুভূতি আছে, যেটা সে তোমার সঙ্গে এখনো শেয়ার করেনি। এখন করেনি, পরে করবে, কিন্তু এগুলো তার মনে চলছে। তো ফার্স্টেই বলবো দুটো মেসেজ। এক তো সে তোমার খুব সুন্দর ডাকে, দ্বিতীয়ত এখানে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ হোক, আর সেটাও খুব সুন্দর ভাবে, ঠিক আছে। সে তোমায় বলুক বা না বলুক, তুমি হয়তো আচরণে বুঝতে পারবে, কিন্তু এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এবং এই ব্যক্তি তোমায় খুব সুন্দর দেখে। এখানে কারোর পছন্দের রং হতে পারে লাল। এখানে তোমার ভাইব্রেশনটা তোমার পার্টনারে খুব ভালো লাগে, ঠিক আছে। কোথাও তুমি তাকে হিল করে দাও, তো কোথাও যেন মনে হয় তার যন্ত্রণা কমে গেল। অ্যাকচুয়ালি এখানে হয়তো তোমার সে যদি কিছু শেয়ার করে, কিছু যদি সমস্যা থাকে, কোথাও তার মনে হয় তোমাকে বলার পর তার একটু শান্তি লাগে। দেখো, নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হয়। আমরা অনেক সময় পারিও না, চাইলেও পারি না যে তার কাজের জায়গায় গিয়ে বা তার জায়গায় গিয়ে আমরা সব সমস্যার সমাধান করে দেবো, না। কিন্তু মন দিয়ে যদি শোনা হয়, বা তাকে একটু সাপোর্ট করা হয়, বা চেষ্টা করা হয় নানা রকম কিছু বলে, তো সেখান থেকে সেই মানুষটা অন্তত বুঝতে পারে যে উল্টো থেকে মানুষটা তার জন্য চিন্তা করছে। তো এই যে চিন্তা করা, কেয়ার করা, সেগুলো কিন্তু আমাদের মনে শান্তি দেয়। তো তুমি তাকে কোথাও একটা হিল করে দাও, ঠিক আছে। তোমার পাশে সে কিছুক্ষণ কথা বলবে বসে, সেটাই হয়তো হিল হয়ে যায়। বা তোমার সাথে সবকিছু শেয়ার করার পর তুমি যেভাবে সেটা রিয়াক্ট করো, বা তুমি যেভাবে তাকে গাইড করো, সেখান থেকে সে হিল হয়ে যায়। তো এই ব্যক্তি কোথাও তোমার প্রতি একটা বিশ্বাস আছে। দেখো, বিশ্বাস সবসময় তো সবার প্রতি আসে না। কিছু মানুষের প্রতি আমাদের এসে যায়। আমাকে বিশ্বাস করো বললেই কেউ বিশ্বাস করবে না, আমরা কাজ দিয়ে সেই জায়গাটা নিতে পারি। তবে এখানে তোমার পার্টনার তোমায় বলুক বা না বলুক, এই ব্যক্তির কোথাও একটা তোমাকে হিলার হিসেবে দেখে। শুধু তার জন্য বলছি না, তার কোথাও মনে হয় যে তোমার নেচারটাই এরকম, বা তোমার মধ্যে হয়তো কিছু আছে যেটা তুমি মানুষকে হিল করতে পারো। আর তুমি খুব তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো। তোমার পার্টনার এটা খুব ভালোভাবে অবজার্ভ করেছে, তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো।
এখানে কারো সোল সার্চিং চলছে, ঠিক আছে? তোমার পার্টনারের মনে হয় এগুলো সব তার মনের লুকোনো ফিলিংস, ঠিক আছে, যেগুলো সে তোমার সঙ্গে এই মুহূর্তে মধ্যে শেয়ার করেনি, কিন্তু তোমার প্রতি ধারণাগুলো তার মনে আছে। এই ব্যক্তির মনে হয় তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, যেটা তুমি একদমই কারোর সাথে শেয়ার করো না। আর আমি সবসময় বারণ করি, যার মধ্যে যে হিডেন পাওয়ার আছে, যেটা পেয়েছো ব্লেসিং হিসেবে বলছি, কখনো শেয়ার করবে না। কোনো কিছু ঠাকুরের স্বপ্ন দেখলে বা কোনো কিছু ভালো মানে স্বপ্ন দেখলে, যেগুলো ইঙ্গিতপূর্ণ, মানে যেগুলো তোমার ভালো কিছু বলছে, সেগুলো কারোর সাথে শেয়ার করবে না, সেগুলো রেখে দেবে। হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না, কিন্তু আস্তে আস্তে যে তোমার স্বপ্ন দিয়েছে সেই তোমায় কিছু না কিছু ভালোভাবে বুঝিয়ে দেবে। যদি বরঞ্চ খারাপ স্বপ্ন দেখো, সেটা তুমি শেয়ার করে দিতে পারো, তাহলে সেই স্বপ্নটা বাস্তব হয় না, ঠিক? আর যদি কোথাও শেয়ার না করো, তো যে বয়ে যাওয়া জল আছে, সেখানে বসেও তুমি মনে মনে স্বপ্নটা বলে দিতে পারো। সেখান থেকেও কিন্তু জল প্রবাহ হলে অতি অবশ্যই নেগেটিভিটি নিয়ে চলে যায়। তো এখানে একটা কথা বলবো, এখানে কারোর সোল সার্চিং চলছে, নানা রকম স্বপ্ন দেখছো, কিছু সাইন সিম্বল দেখছো। মোট কথা তোমরা কিছু না কিছুর দিকে জাগ্রত হচ্ছ। এখানে কেউ কারো সোল পারপাস বুঝতে পারছো। আর তোমার পার্টনার কোথাও এরম ফিল করে যে তোমার মধ্যে কিছু আছে, সেই কিছুটা হয়তো সেও বুঝতে পারছে না, কারণ সবকিছু যে সবসময় বুঝে নেওয়া যায় এরকম নয়। আর যেহেতু তুমি এগুলো শেয়ার করো না বা কোনো সময় আলোচনা করো না, তো সে জানে তোমার মধ্যে কোনো হিডেন পাওয়ার আছে, তুমি এমন কিছু জানো বা এমন কিছু করো যেগুলো তুমি হয়তো সবসময় শেয়ার করো না বা সেগুলোকে সামনে আনতে চাও না। তোমার পার্টনার এটাও দেখে যে তুমি যদি কিছু ভেবে থাকো, তো সেটা তুমি করেই ছাড়বে, তুমি ঠিক জয় করেই ছাড়বে। পথটা হয়তো কঠিন, তুমি তাও যাবে, কারণ এই পাহাড়টায় যে মেয়েটা উঠে দাঁড়িয়েছে, এখানে মেয়ে বা ছেলে বলে বলছি না, তো যেহেতু এরকম আছে একটা ফিমেল ফিগার, তো তাই জন্য বলছি, তাহলে মেল ফিগার ধরে নিতে পারো, তোমরা পার্টনার যেরাম সেরামই ধরো। ব্যাপারটা হচ্ছে এখানে এই পাহাড়টা ওটা সহজ নয়, একটা সোজা পাহাড়। সেই পাথরটা ওটা অতি অবশ্যই সহজ নয়। উঠতে গিয়ে তাকে অনেক রক্তাক্ত হতে হয়েছে, অনেক সমস্যায় পড়তে হয়েছে, সেগুলো সমাধান করে সে এখানে পৌঁছেছে। তো তোমার পার্টনার কোথাও একটা দেখে যে তুমি খুব যেটা ফোকাস করো, সম্পর্ক হোক কাজ হোক, সেটা তুমি চেষ্টা করো তোমার বেস্টটা দেওয়ার। আর এই চেষ্টাটাই কিন্তু আমাদের হাতে আছে, জানো তো। আমরা পরে কি হবে জানি না, কতটা কি করতে পারবো আমরা অত কিছু জানি না, কিন্তু আমাদের একটা, হ্যাঁ, একটা আমরা ছোকে নিই যে এইভাবে এইভাবে এগোবো বা এইভাবে কিছু করবো। সবসময় যে আমাদের অঙ্কটা ঠিক হয় তা নয়। বাস্তবে বেশিরভাগ অঙ্ক আমরা ভুল কষি, কিন্তু তাও তো একটা অঙ্ক কষতে হয়। যেখানে আমি সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে বলছি, সম্পর্ক তো অঙ্ক নয়, ওটাকে ছেড়ে দিয়ে বলছি। তোমার পার্টনার কোথাও একটা দেখে যে তুমি যদি কোনো কাজ হাতে নাও, সেটা তুমি করে দাও, তোমার বেস্টটা দিয়ে তুমি চেষ্টা করবে। তাতে যদি তোমার রক্তাক্ত হতে হয়, মানে অনেক খাটতে হয় বা কিছু, তাও তুমি কিন্তু কাজটা করবে। যদি সেই কাজে সফলতা নাও পাও, তাও তোমার মনে হবে আমি আমার বেস্টটা দিয়েছি। তো অতি অবশ্যই তোমাকে এরকম মনের দেখে যে তুমি যদি ঠিক করে ফেলো, তো তুমি সেটাকে কমপ্লিট করেই ছাড়বে। মানে এখানে তুমি ওরকম নয় যে একটা কাজ হাফ করলাম, ভাল লাগলো না, আবার ওখান থেকে মন চলে গেল আর একটা কাজে দিলাম, না তো সম্পর্কের দিকে না তো কাজের দিকে। এগুলো একটা মানুষকে অবজার্ভ করলেই তবেই বোঝা যায়, ঠিক আছে? এগুলো একদিনে আলাপে বোঝা যায় না। এখানে তোমার পার্টনার দেখে তুমি খুব প্রাণ খোলা, তুমি আহ যেটা শেয়ার করো খুব মন থেকে করো। মানে তুমি যদি বলো যে কারোকে খুব ভাল লাগছে, তো খুব মন থেকে বলবে, এরম নয় যে দেখানোর জন্য। যদি কারোকে তুমি হাগ করো, তো সেটা খুব মন থেকে করবে, নাহলে করবেই না। কারোর সঙ্গে হাত মেলালে মন থেকেই করবে, কারোর সঙ্গে হেসে কথা বললে মন থেকে করবে। কারোর উপর যদি রাগ করে থাকো, তুমি সেটাও প্রকাশ করে দেবে। এখানে তুমি ডবল ফেস ক্যারি করো না। এখানে এমনিও তুমি খুব প্রাণ খোলা মানুষ, ঠিক আছে? তুমি হয়তো বেশি কথা বলো, তুমি হয়তো মানুষকে খুব একটা সুন্দর কমফর্ট জোন দাও, যে তোমার সঙ্গে মানুষ এসে কথা বলতে পারবে, মিশতে পারবে। এর অনেক সময় দেখবে অনেকের সাথে আমরা ঠিক ভালোভাবে কথা বলতে পারি না, হয়তো ভাইব্রেশনটা ভীষণ ভারী থাকে, নয়তো ব্লক থাকে। তো সেখানে আমাদের কথা বলতে গেলে মাঝে মাঝে কথা আটকে যায়, বা হয়তো ঠিক মিশতে পারি না, বা অস্বস্তি ফিল হয়। আর কোথাও কোথাও কিন্তু আমাদের একদম ছেলে মানুষটা বেরিয়ে আসে, তার মানে সেখানে কোনো ভাইব্রেশনটা এরকম নেই যেটা আমাদের বারবার ব্লক করছে। তো তোমার পার্টনার তোমাকে এরকম দেখে যে তুমি খুব সুন্দরভাবে শেয়ার করতে পারো, এবং তুমি শেয়ার করে নাও মানুষের সঙ্গে খুশি। তোমার
তোমার পার্টনার এটাও ভাবে তুমি খুব ভালো ম্যানিফেস্টার, তুমি এমন কিছু তুমি গুণের অধিকারী যেগুলো একদমই সামনে আনো না, কিন্তু তুমি কিছু প্র্যাকটিস করো, তোমার পার্টনার এটা মনে হয়। ঠিক আছে, আমি এই প্র্যাকটিসের কথা বলছি না যেগুলো 3D জগতে, তুমি এমন কিছুর সঙ্গে যুক্ত যেগুলো 5Dর সঙ্গে, তার মনে হয় এটা। তুমি হতে পারে তুমি খুব স্পিরিচুয়াল, বা এরকম হতে পারে যে তোমার কথাবার্তা শুনে তার কিছু মনে হয়েছে যে হ্যাঁ তোমার মধ্যে কিছু তো গুণ আছে যেগুলো একদম একটা অথেন্টিক। ঠিক আছে, একদম ঠিক, যেটা পিওর, যে তোমার সোল পিওর। ঠিক আছে, পিওর সোল তুমি অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে তোমার সোলটা খুব পিওর, এবং এখানে ওল্ড সোলও অনেকে আছো। তো তুমি তোমার পাওয়ারটাকে কখনো অপব্যবহার করো না, তুমি সবসময় জানো যে তোমার পাওয়ারটা কোথায় কাজে লাগাতে পারো, এবং এটাই উচিত। যার হাতে যে পাওয়ারটা আছে সেটা সবসময় কাজে লাগানোই উচিত, অপব্যবহার তো করা কখনোই উচিত না। বিশেষ করে যারা স্পিরিচুয়ালিটির দিকে আছে তাদেরকে তো বলবো, যখনই একটা ভালো জিনিসের অপব্যবহার হয় তখনই জানবে তার ক্ষয় হচ্ছে। তুমি একটা পাথর পেয়েছো খুব দামি, সেই পাথরটা দিয়ে তুমি হয়তো অনেক ভালো করতে পারবে, কিন্তু পাথরটা যখন কোনো খারাপ কাজে কন্টিনিউ তুমি ঘষতে শুরু করলে, তুমি জানবে পাথরটা কিন্তু ক্ষয়ও হচ্ছে। তো ঠিক তুমি যখন ব্লেসিং পাচ্ছ, সেটা তুমি যদি ভালো কাজে লাগাও, তুমি 4 গুণ বেশি পাবে। 4 গুণ কেন বলবো, 100 গুণ বেশি পাবে। সেটাকেই যদি তুমি পাওয়ারটাকে ঠিক উল্টো দিকে কাজে লাগাও কারোর খারাপের জন্য, তো জানবে সেটা 1000 গুণ খইয়ে ফেললে তুমি। তো এখানে তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি তোমার পাওয়ারটাকে সঠিক জায়গায় দেখো, তুমি কারোর ক্ষতির জন্য কিছু তো করবেই না কোনো সময়, এবং অতি অবশ্যই তুমি খুব হেল্পফুল, তোমার মাথাতে এগুলো আসবে না কারোর কারোর জন্য কিছু খারাপ করার কথা। তোমার পার্টনার তোমাকে অন্তত এরকম মানুষই দেখে যে তোমার থেকে কারোর খারাপ হওয়া বা কিছু না। তুমি যদি কিছু জেনেও থাকো, কোনো পদ্ধতি জানো বা কিছু পেয়েছো বা কিছু প্র্যাকটিস করো, সেটা থেকে অন্তত কারোর কোনো ক্ষতি হবে না। আর এটাকে ভীষণভাবে মেনটেন করা উচিত। তুমি তোমার পার্টনার জীবনে লাইট হাউসের কাজ করো। ঠিক আছে, তুমি তার জীবনে একটা আলোর মতন, তুমি এলে তার জীবনে কোথাও একটা আলো থাকে, তার কোথাও মনে হয় যে সে তার অন্ধকার দিকগুলো আলোকিত হচ্ছে, তার মানে তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো। তো লুকিয়ে, মানে তার লুকোনো যদি ফিলিংস বলি তোমার প্রতি ভীষণ ভালো, এগুলোকে এত লুকিয়ে রেখেছে কেন আমি জানি না, কিন্তু এই ফিলিংস তো শেয়ার করারই কথা। তো এখানে দেখো তোমার পার্টনার একটা তোমার খুব সুন্দর দেখে আর চায় সম্পর্কটা ব্লুম করুক। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমার খুব হিলার হিসেবে দেখে, তোমাকে বললে তার শান্তি লাগে, বা তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো তার মনে হয় কোথাও একটা সে শান্তি ফিল করছে, তার মানে তোমার ভাইব্রেশন খুব পজিটিভ। দ্বিতীয়ত, এখানে তোমার পার্টনার জানে যে তোমাদের এখানে সোল সার্চিং চলছে, তুমি অনেক কিছু জানছো, শিখছো, বুঝছো, বা তুমি অনেক কিছু বুঝতে পারছো, তোমার মধ্যে বেশ কিছু পাওয়ার আছে যেটা তুমি শেয়ার করো না। এছাড়া তুমি যেটা করবো ভাবো সেটা করেই ছাড়ো। দ্বিতীয়ত, তুমি খুব প্রাণ খোলা, অনেক কিছু শেয়ার করো, যেটা করো খুব মন থেকে করো, তোমার দেখুনদারি তোমার মধ্যে আসে না, তুমি ডবল ফেস ক্যারি করো না। দ্বিতীয়ত, তুমি অনেক কিছু তোমার মধ্যে গুণ আছে, নয় তুমি প্র্যাকটিস করো, নয় তুমি পেয়েছো, কিন্তু তুমি জানো যে কোন পাওয়ারটা কোথায় কাজে লাগাতে হবে, যে তোমার থেকে কোনোদিনও কারোর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি হয়তো চাইলে ভালো করবে, নালে কিছু করবে না, কিন্তু খারাপ করবে না। এখানে তুমি তার কাছে লাইট হাউসের মতন, তুমি যতক্ষণ থাকো তার মনে হয় যে তুমি আছো, মানে তার জীবনে কোথাও একটা আহ একটা তোমাকে প্রোটেকশনই ফিল করুক, তোমাকে তোমার হয়তো সেরকমই ফিল হয় যে তুমি তাকে প্রোটেক্ট করো, আর তার কোথাও একটা শান্তিও ফিল হয়। মোট কথা, তুমি যতক্ষণ তার জীবনে থাকো সে খুব পজিটিভ ভাইব্রেশন হয়। এবার কেমন ভাইব্রেশনটা কিভাবে আমরা এক্সপ্লেন করবো সেটা হয়তো অনেক সময় ভাষাও পাওয়া যায় না। তবে এই ব্যক্তির মনে তোমার জন্য লুকোনো যে ফিলিংস গুলো আছে তার মধ্যে নেগেটিভিটি তো নেই, প্রচুর পজিটিভিটি আছে। আমি জানি না এগুলো কেন মানে লুকোনো ফিলিংস এর মধ্যে এলো, হিডেন ফিলিংস এর মধ্যে কেন এলো, কিন্তু যাই হোক, যে হয়তো সে এখনো বলেনি, কোনো সময় বলবে, বা হয়তো বলেছে তোমাদের। কিন্তু এগুলো যার মধ্যে আছে সেগুলোকে ব্লেসিং হিসেবে সবসময় যত্ন করে রেখে দেবে। আর যার মধ্যে যা গুণ আছে, অতি অবশ্যই এরম ধরনের স্পিরিচুয়াল দিকটা যদি কারোর স্ট্রং হয়, তো ভুলেও কারোর জন্য কোনোদিনও খারাপ চাইবে না। নয় ভালো চাও, নয়তো কিছু চেও না, কিন্তু খারাপ তো একদমই না। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে এনার্জি রিডিং তোমাদের সঙ্গে যেরকম মিলবে নেবে, তবে এনার্জি খুব ভালো, ক্লেম করতেই পারো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।